ধরাও পড়ছে ওরা, যে ধরেন কাস্টমারকে কলই দেয় নাই, সে ক্যান্সেল করে দিছে। আমি র্যান্ডমলি 20 জনকে কল দিয়ে প্রায় 3-4 জনের অর্ডার কনফার্ম করতে পারছি। তার মানে তো এটা খুব ভয়ানক বিষয়। টিম ম্যানেজমেন্ট আপনার বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনার টিম চাইলেই আপনার বিজনেসের গ্রোথকে ধরে রাখতে পারে, এমনকি আপনার টিমও অনেক সময় আপনার বিজনেসের ড্যামেজের জন্য কারণ হতে পারে। আমি সবসময় একটা খুব কমন এক্সাম্পল দেই, যে ধরেন আমি একটা টি শার্ট কিনতে একটা ব্র্যান্ডের শোরুমে গেলাম, আমি 4-5টা টি শার্ট ধরেও দেখলাম, বাট সিদ্ধান্ত নিতে না পারার কারণে আমি ফিরে চলে আসলাম কোনো কিছু না কিনেই। বাট সেম কাজটাই যদি আমি নিউ মার্কেট অথবা গুলিস্তানের কোনো দোকানে গিয়ে একটা টি শার্ট দেখি, ওই দোকানদার কিন্তু আমার টি শার্ট খুলে আগে ওই টি শার্টটা পড়তে বাধ্য করবে আমাকে এক প্রকার। আমি একটা চাইলে আমাকে 5টা নামিয়ে দেখাবে। তো অনেক সময় এমন ভাবে অ্যাপ্রোচ করে যে আমি কিনতে না চাইলেও কিন্তু আমাকে তখন কিছু না কিছু কিনেই আসতে হয়। তো আমি এটা বিশ্বাস করি যে আমার টিম যদি চায়, অবশ্যই একটা সেল হয়তো ওনারা বেশি করতেই পারবে। তো সর্বপ্রথম আমরা যেটা রেকমেন্ড করি, কল রেকর্ডিংটা শুধু যে আপনার মনিটরিং সিস্টেমের জন্য তা না, কল রেকর্ডিং এর ফলে আপনি আপনার বিজনেসে কিভাবে কাস্টমারের সাথে কথা বলা উচিত সেই স্ক্রিপ্টটাও আপনি আনলক করতে পারবেন। অর্থাৎ আপনি শুধু সেলস এর অ্যাপ্রোচ বাদেও, মানে আপনি কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপের জন্য কি কি বলতে পারেন, কোন টোনে কথা বলতে পারেন, এই জিনিসগুলোও কিন্তু আপনি একটা প্রপার গাইডলাইন দিতে পারবেন আপনার টিমকে। দ্বিতীয়ত হচ্ছে ক্যান্সেলেশন রিপোর্ট নিয়ে কাজ করা। আপনি প্রতিদিন যদি সন্ধ্যার পর আধা ঘন্টা 1 ঘন্টা ক্যান্সেলেশন রিপোর্ট নিয়ে কাজ করেন, এবং আমি যখন জানবো যে আমার বস সন্ধ্যার পরে ক্যান্সেলেশন রিপোর্ট নিয়ে বসবে, আমি গাফলতি করার কোনো সুযোগ আমার নাই। এই জিনিসগুলো ক্যান্সেলেশনকে কমাতে খুব বেশি হেল্প করে। পাশাপাশি হচ্ছে আপনি যখন কাস্টমারের সাথে কথা বলবেন, এটা শুধুই যে মনিটরিং এর জন্য তা না, আপনি কাস্টমারের পেইন পয়েন্ট গুলো জানতে পারবেন। এটা পরবর্তীতে আপনাকে কন্টেন্টের জন্য কিন্তু অনেক ভালো ভালো আইডিয়া দেয়, যেটা অ্যাকচুয়ালি মার্কেটিং ফ্রেন্ডলি হয়। টিমের সাথে ডেইলি উইকলি রিপোর্ট নিয়ে আলোচনা করা। আপনার টিম যেহেতু আপনার বিজনেসের একটা ইন্টিগ্রাল পার্ট, তো আপনার বিজনেসের সফলতাটাও ওনাদের জানা উচিত, এবং যখন বিজনেস খারাপ চলছে এই জিনিসটা ওনাদের জানা উচিত। তো এই রিপোর্ট নিয়ে আলোচনাটাই কিন্তু ওনাদেরকে এফোর্টটাকে বাড়াতে অনেক সাহায্য করে। আরেকটা খুব পাওয়ারফুল টুলস আছে, সেটা হচ্ছে ইনসেন্টিভ। আপনি যদি চিন্তা করেন যে বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো কয়েক হাজার নিয়ে কিভাবে একটা ইন্ডাস্ট্রি চলে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস গুলোর মধ্যে আপনি আমার পার্সোনাল অবজারভেশন এসওপি, ইনসেন্টিভ এবং টিম লিডার। তো ইনসেন্টিভটা আপনারা একটা সঠিক সেলস টার্গেটের উপর দিতে পারেন। এখানেও আমরা একটা ভুল দেখি, এটা হচ্ছে অনেক সময় আমরা শুধুমাত্র অর্ডার কনফার্মেশনের উপরেই একটা বোনাস দেওয়ার ট্রাই করি, যেটা কিন্তু আলটিমেটলি আমাদের ক্যান্সেলেশন রেজাল্টটাকে অপটিমাইজ করলেও আমাদের রিটার্ন রেটটা কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে ডেলিভারি পার্সেন্টেজের উপরে যদি আমরা ইনসেন্টিভটা নির্ধারণ করি, সেক্ষেত্রে কিন্তু ফলো আপের একটা প্রবণতা তৈরি হয়। এবং ফলো আপ এমনই একটা গুরুত্বপূর্ণ টাস্ক যে আপনি শিফটে থাকা পার্সেল অর্থাৎ কুরিয়ারে থাকা পার্সেল গুলোকে যদি আরেকবার কল দেন, কেয়ার রিলেশন তৈরি হয়, বিল্ড হয়। এবং পাশাপাশি ওই কাস্টমার যদি ব্যস্ত থাকে, উনি আপনাকে বলতে পারবে যে ভাই আমার পার্সেলটা দুপুরে আসলে বা বিকালে আসলে আমি ইজিলি রিসিভ করতে পারবো। ফলো আপটা খুবই পাওয়ারফুল রিটার্ন পার্সেন্টেজটাকে অপটিমাইজ করার জন্য। এবং ওভারঅল মনিটরিং সিস্টেমটা যদি আপনারা বিজনেসে ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনাদের রিটার্ন এবং ক্যান্সেল পার্সেন্টেজ কিন্তু আপনারা খুব সহজেই অপটিমাইজ করতে পারবেন। এবং বর্তমানে অ্যাডস এর যে পারফরমেন্স এবং ই কমার্সের যে কম্পিটিশন, সবারই একটা চাহিদা থাকে যে যত কম লিড থেকে যত বেশি কনভার্সন করা পসিবল। এর জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ ইউটিলাইজ করা, আপনাদের যেই লিডগুলো আসছে সর্বোচ্চ ইউটিলাইজ করে কনভার্সনের চেষ্টা করা। ক্যান্সেলেশন রিপোর্ট, টিম ম্যানেজমেন্ট এবং কুরিয়ার ফলো আপের জন্য আমি রিকমেন্ড করি ইকম ড্রাইভকে। ইকম ড্রাইভের মাধ্যমে আমি অর্ডার ম্যানেজ করা, ইনভেন্টরি ম্যানেজ করা, রিপোর্ট দেখা সহ টিম ম্যানেজমেন্টের জন্য আমি পর্যাপ্ত রিপোর্টিং সিস্টেম আমি একটা সলিউশনের মধ্যে পেয়ে যাই। এছাড়া ফেক অর্ডারের জন্য, আমার পিক্সেলে হেলথ অপটিমাইজেশনের জন্য আমি মাল্টিপল সলিউশন পাই, যেটা আমার বিজনেসকে ম্যানেজ করতে অনেক বেশি সাহায্য করে। 7 দিনের রিফান্ড পলিসিতে আপনারা চাইলে ইকম ড্রাইভের সলিউশনটাকে টেস্ট করে দেখতে পারেন।